আসসালামু আলাইকুম। আমি সুমন। আমরা বলেছিলাম সংখ্যা পদ্ধতি সব মিলে শিখব হচ্ছে সৃজনশীল সহকারে ৬ দিন। আজকে তার ধারাবাহিকতার আজকে পঞ্চমতম ক্লাস। পঞ্চমতম ক্লাসে আমরা কি শিখব, তারপর আমরা সৃজনশীল নিয়ে কথা বলবো। সৃজনশীল শেখার জন্য আপনারা যারা সৃজনশীল শিখতে চান, আমি বলছি একটা সৃজনশীল শিখতে বা ধরতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে। তার জন্য আমাদের কি দরকার? দরকার হচ্ছে আমাদের একটা বই। এখন কোন বইটা আমরা নিব? একটা বই আমি বলেছিলাম যে সিস্টাক পাবলিকেশনের মাহবুব স্যারের আইসিটি বইটা, ওটা অনেক সুন্দর এবং বোর্ড পরীক্ষার অনেক কোশ্চেনগুলো দেওয়া আছে। এখন আমার যে বোর্ডটা আছে, আমি সর্বোচ্চ 2 থেকে 3টা সৃজনশীল লিখতে পারবো। তার মানে আমি তো 10 থেকে 15 মিনিট সৃজনশীল নিয়ে কথাবার্তা বলবো। কমপক্ষে 10 থেকে 15 মিনিটে 10 থেকে 15 মিনিট, একবার কম হলো 10টা সৃজনশীল নিয়ে কথা বলবো। এখন 10টা সৃজনশীল তো আমার এই হোয়াইট বোর্ডে লেখা সম্ভব না। তাই আপনারা যদি সৃজনশীল শিখতে চান, আমি কথা বলবো, তার সাথে আপনারা মিলাই নেবেন। এই জন্য ষষ্ঠতম ক্লাসের আগে যারা যারা শিখতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে সৃজনশীলগুলো নিয়ে নেবেন। আর যাদের ওই বই আছে তাদের তো কোনো টেনশন নেই, কারণ আমি বই থেকে সৃজনশীল পড়বো, সাথে সাথে আপনারা মিলানোর চেষ্টা করবেন। আসলে আমরা সৃজনশীল 30 সেকেন্ডের মধ্যে ধরতে পারি কিনা। আমি কথা দিয়েছিলাম একটা সৃজনশীল সর্বোচ্চ লাগবে 30 সেকেন্ড ধরতে, কারণ আমরা পরীক্ষার হলে যদি সৃজনশীল ধরতেই না পারি তাহলে আমরা কিভাবে সৃজনশীল উত্তর দিব। তাই আমরা সৃজনশীল উত্তর দেওয়ার জন্য আমাদের লাগবে হচ্ছে বাইনারি যোগ, বাইনারি বিয়োগ, অক্টে হেক্সাডেসিমালের যোগ, বাইনারি বিয়োগ, বাইনারি টোটাল যে যোগ বিয়োগগুলো, সাথে লাগবে 2 এর পরিপূরক। বাইনারি যোগ আমরা সহজ টিকটিকি শিখে নিব। বাইনারি যোগটা আসলে আমি কি লিখছি দেখি। আমি এখানে লিখছি বাইনারি যোগ। বাইনারি যোগের ক্ষেত্রে কোনো কথা মাথায় রাখার দরকার নাই। মাথায় রাখবেন যদি 2টা 1 হয় 10 আর 3টা 1 হলে 11। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে 2টা 1 মানে 10 আর 3টা 1 মানে 11। এখন এই 2টা 1 মানে আমি একটা সংখ্যা লিখতে একবারে প্রথম দিন যে প্রথম রোজার দিন যে সংখ্যাটা লিখছিলাম, আমি কিন্তু ওখানে 2 লিখি নেই। কেন লিখি নেই? টেকনিক করে, কারণ আমি ওখানে একটা জিনিস ফাঁকা রেখে দিয়েছিলাম 2। সেই 2 ওখানে দেখেন নরমাল ভাবে যদি আমরা দশমিকের মধ্যে 2, যেটা আমাকে সত্য কথা বলছিলাম, হচ্ছে আপনার বলছিলাম বাংলা ভাষা। এখন আমার রুলস কি ছিল ভাই? 1 2 4 8। এখন এই যে 1 1 মানে 10, আমি বাইনারি যোগের ক্ষেত্রে কোনো কথা মাথা রাখবেন না, মাথা রাখবেন খালি শুধু 1 1 10 আর 3টা 1 11। এখন আমি এই 1 1 10 বলতে আমরা যদি নরমাল ভাবে ওই প্রথম দিনের জিনিসটা আমি কিন্তু ওখানে মিসিং করছি না, ওটা আমি ইচ্ছাকৃতভাবে ওইভাবে রেখে দিয়েছিলাম। কেন 1 1 মানে 10? কারণ হচ্ছে কি আমি ওইখানে এটাতে 2 সমান যে 10 হয় সেটা আমি সেই রুলসটা ফলো করি। 1 2 4 8 16। এখন কি এই 2 তো আছেই, 2 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0। তার মানে নরমাল ভাবে যদি আমরা যোগ করি 1 1 কত? 2, আর 2 মানে কত? বাইনারির 10। তাই আমরা বাইনারি যোগ যখন করব কোনো কথা মাথা রাখবেন না, মাথায় রাখবেন খালি শুধু 2টা 1 হইলে 10 আর 3টা 1 মানে 11। তো সেই অনুপাতে আমরা বাইনারি যোগটা করি। এখানে আছে কত? 2টা 1। তার মানে 2টা 1 মানে কত বলছি? 10। তাহলে 10 যদি হয়, কোন সংখ্যা যদি 10 হয়, তাহলে আমরা নরমাল ভাবে যদি যোগ করি 28 আর হচ্ছিল ধরেন যে 22, 8 দিয়ে কত? 10। 10কে আমরা লিখি না, এখানে কত লিখি? 0, আর এইটা হাতে থাকে। 2 2 4 আর 1 কত? 5। এটা আমাদের নরমাল ভাবে যোগ করলে আমরা সেম ভাবে যোগ করব। 1 1 মানে কত? 10। 10 হলে 0 বসাবো, হাতের হলো কত? 1। এখানে আছে 2টা আর হাতের একটা, 3টা 3টা 1 মানে কত? 11। আমাদের যদি 11 হয়, আমরা এই একটা এখানে লিখবো, হাতের হয়ে গেল 1। এই একটাকে যোগ করার মতো কিছু আছে ভাই? নাই। তার মানে আমরা এই একটা বসাই দিলাম। আবার কত? 1 1 কত? 10। 10 এর কত? 0। হাতের হলো কত? 1। এই একটা দশমিকের এই পাশে চলে আসবে। এখানে আছে 2টা, হাতের একটা, 3টা 3টা 1 মানে কত? 11। 11 এর কত? 1। হাতে থাকবে কত? 1। হাতের 1 আর এই যে 1 কত? 10। 2টা 1 মানে 10। 10 এর কত? 0। হাতে থাকলো কত? 1। হাতের 1 আর এই যে 1 কত? 10। 10 এর 0। হাতের হলো কত? 1। 1 আর 1 কত? 10। লাস্টে যা থাকবে তাই বসাই দেব। এটা আমাদের হচ্ছিল বাইনারি যোগ। এখন অক্টেল যোগের ক্ষেত্রে বাইনারি যোগ শেষ, এখন আমরা অক্টেল যোগ করব। অক্টেল যোগের ক্ষেত্রে কি বলছি? স্বাভাবিকভাবে যোগ 7 উপর গেলে 8 ধারা ভাগ। সেম ওই যে প্রথম দিন শিখছিলাম যে একটা সারণী শিখছিলাম যে নরমাল ভাবে অক্টেলের ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত লেখা যাবে, তারপরে 7 উপরে গেলে আমরা অক্টেলে বেস ধারা ভাগ দিছিলাম। সেম ভাবেই স্বাভাবিক যোগ করব। 5 আর 2 কত? 7। তো অক্টেলের সর্বোচ্চ সংখ্যা 7, তার মানে অক্টেলের মধ্যে 7 আছে। তার মানে এই 7 আমরা বসে দিলাম। 7 7 14। 14 কে অক্টেলের মধ্যে আছে? না ভাই। এখন আমরা কি করব? এই 14 রে আমরা অক্টেলে বেস দ্বারা ভাগ করব। তাহলে 8 কে কত? 8। নিচে থাকবে কত?
6। এই আমি বলছিলাম এই 6টা যদি এখানে না লিখে এখানে লিখতাম হতো কত 16। তাহলে আমরা এখানে 16 কি লিখবো? এই সের মতো এই 1 1 কত 10, 10 এ যেমন 16 নিছি, এখানে 16 কত নিব 6 নিব, হাতে থাকবে কত 1। 2 2 কত 4, আর এই 1 কত 5, কারণ 5 অক্টেলের মধ্যে আছে। 7 আর হলো 5 কত 12, 12 কি আর অক্টেলের মধ্যে আছে ভাই? নাই। তাহলে আমরা 8 দিয়ে ভাগ দিব। কেন 8 দিয়ে ভাগ দিছি? কারণ অক্টেলের বেস 8। তাহলে হচ্ছে 8 8 কত 8, নিচে থাকবে কত 4। এই 4, এই 4টা যদি এখানে না লিখে এখানে লিখতাম তাহলে কি আমরা কি 14 হতো? আমরা কি 14 লিখবো? লিখবো না, লিখবো কত 4, হাতে থাকবে কত 1। তাহলে আর এখানে আছে কত 6 আর 2 8, 8 আর 1 9, 9 কি আর অক্টেলের মধ্যে আছে ভাই? নাই। তাহলে আমরা কি করব? যোগ করব। 8 8 8, নিচে থাকবে কত 1। এই একটা যদি এখানে লিখতাম কত হতো 11, 11 কি এখানে লিখবো না, কত লিখবো 1, হাতে থাকবে কত 1। 7 আর 4 11, 11 আর 1 কত 12, 12, 12 কে যদি আমরা আবার 8 দিয়ে ভাগ দিই তাহলে কত 8 8 কে 8, নিচে থাকবে কত 4। এইখানে যদি লিখতাম কত হতো 14। তাহলে এই 14, কিন্তু এখানে তো এই একটা যোগ করার কিছু নাই, তাই একই বসে যাবে। আমরা এখানে অক্টাল বেস দিব, এখানে বাইনারি বেস দিব। পরবর্তীতে আমরা এখন করব হলো হেক্সাডেসিমেলের যোগ। স্বাভাবিকভাবে যোগ করব, 15 উপরে গেলে 16 দ্বারা ভাগ করব। সেম আমি প্রথম দিনেই এটাই করেছিলাম যে যখন আমরা হেক্সা পর্যন্ত 15 মানে এফ এর উপরে যখন এফ মানে 15 উপরে যখন চলে গেছিল আমরা হেক্সার বেস ধারা ভাগ করছিলাম। সেম ভাবে আমরা হেক্সাডেসিমেল, এই জন্য আমি প্রথম দিন বলেছিলাম যে আমাদের আসলে মুখস্থ কাজে লাগবে না, আমাদের টেকনিক্যালি শিখলে আমাদের হেক্সার যোগ বিয়োগ আমাদের অনেক হেল্প করবে। তাই সেইভাবেই আমরা তার ধারাবাহিকতায় আমরা বাইনারি যোগ, অক্টেলের যোগ, হেক্সাডেসিমেলের যোগ করতেছি। 5 আর 3 কত ভাই 8, 8 তো অলরেডি হেক্সার মধ্যে আছে। 9 আর হলো 2 কত 11, 11 কে হেক্সার মধ্যে লেখা যায়? লেখা যায়, কিন্তু সরাসরি লেখা যায় না, কারণ 11 মানে আমাদের কত লিখতাম বি। তাহলে এখানে আমরা বি লিখবো। তাহলে হচ্ছে কি বি, বি মানে কত 11, 11 আর 2 কত 13, 13 মানে আমরা কি লিখতাম 13 লিখতাম আমরা ডি। তার মানে এখানে লিখবো ডি। দশমিক দিব, দশমিক 0 আর হলো 9 যোগ করলে 9 হয়। বি মানে কত 11, 11 আর 10 কত 21, 21 কি আর হেক্সার মধ্যে আছে? তখন নাই। তখন আমরা কি করব 16 দিয়ে ভাগ করব। তাই 16 8 কে 16, নিচে থাকবে কত 5। তাই এখানে আমরা এই 5টা এখানে 15 লিখবো না, এখানে লিখবো কত 5, হাতে হলো কত 1, 2 আর 1 কত 3। আমরা কিসে যোগ করলাম? হেক্সা। এখন অনেকের প্রশ্ন জাগতে পারে যে এই সংখ্যাগুলো তো ডাইরেক্ট বাইনারিতে দেয়া ছিল, অক্টালে দেয়া ছিল, হেক্সা দেয়া ছিল, যদি অন্য সংখ্যা যদি থাকে। হ্যাঁ ভাই, আমরা যখন এই বাইনারি যোগ করছি অবশ্যই বাইনারি যোগ করতে হলে দুটি সংখ্যা বাইনারিতে থাকতে হবে। যদি অক্টালে যোগ করি অবশ্যই অক্টালেই থাকতে হবে, যদি হেক্সায় যোগ করি অবশ্যই হেক্সাই থাকতে হবে। যদি হেক্সায় না থাকে তখন আমাদের কি করতে হবে? তখন আমরা যে ধরেন আমি এখানে লিখলাম 1 0 1 0 1 0 1 0, এটা কিসে আছে ভাই? এটা বাইনারিতে আছে। এটা কিসে আছে? এটা আছে অক্টেলে। এখন আমাকে বলা হলো যে বাইনারিতে যোগ করো। আমি একটা কথা বলছি, যে কোনো সংখ্যারই যোগ করি না কেন দুইটা সংখ্যাই সেম লেভেলে থাকা লাগবে। এখানে সেম লেভেল আছে? নাই। এখানে একটা আছে বাইনারি, একটা আছে কি অক্টেল। আমাদের করতে বলছে কিসের যোগ? বাইনারি। তাহলে আমরা কোনটাকে পরিবর্তন করব? একটা তো অলরেডি বাইনারি আছে, এটাকে আমরা বাইনারিতে কনভার্ট করব। এখন দেখেন তো ভাই, বাইনারিতে যদি কনভার্ট করি কোন রুলসে পড়তেছে? অক্টেলটাও ভিতর, হেক্সা বাইনারিটাও ভিতর। তাহলে ভিতর হতে ভিতর সমান কি বিট বলছিলাম। অক্টেল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। তাহলে এখন কি ঘর বানাবো? না। আমি আরেকটা কথা বলেছিলাম, যদি অঙ্কটা বাইনারিতে থাকে তাহলে আমরা ঘর বানাবো। তার মানে এখন আমরা এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 2 7 5 2 0, তাহলে আমার রুলসে 3টা সংখ্যা নিব। 1 2 4, আছে কত এখানে 5, তাহলে 4 আর 1 5, 1 0 1, যেটা লাগবে সেটার পরিবর্তে 1, 1 0 1, আছে কত 7, 4 আর 2 6 আর 1 7, 1 1 1, তা হচ্ছে কি 7। পরে আছে কত 2 0 1 0 0 1 0, দশমিক, পরে কি আছে 0 আবার 2 0 1 0 5 1 0 1, এখানে 3টাই শূন্য বসবে। তাহলে এই যে একটা বাইনারি হয়ে গেল, এই যে একটা বাইনারি। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমরা কোনটা আগে লিখবো, এইটা না এইটা? এটা তো দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে, এটা কম আছে। ভাই আপনি যেভাবে লেখেন না কেন কোনো সমস্যা নেই। আপনার যদি আগে এটা লিখতে মন চায় এটা লিখবেন, ওটা লিখতে মন চায়, কিন্তু দশমিকটা আপনার দশমিকের বরাবরটা দশমিকটা লিখবেন। তাহলে আমরা যদি এই ছোটটাও আগে লিখি তাও সমস্যা নেই। দেখেন 1 0 1 0 1 দশমিক 1 0 1 1, এই দশমিকটা আগে লিখবেন। এইটা এই পাশ থেকে লিখবেন, এটা ওই পাশ থেকে, হাতের বাম পাশ থেকে, হাতের ডান পাশ থেকে। 1 0 1 1 1 1 0 1 0
শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য শূন্য শূন্য। তার মানে এখন আমরা যদি বাইনারি যোগ করি, বাইনারি যোগটা ফলো করবেন, 2টা 1 মানে 10 আর 3টা 1 মানে 11। এখানে কিছু নাই, শূন্য 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 এক শূন্য, এক এক কত 10, 10-এর কত শূন্য, হাতে থাকবে কত 1, হাতের 1 আর এই যে 1, 2টা 1 মানে 10, 10-এর শূন্য হাতে আমার 1, হাতের 1 আর এই যে 1 কত 10, 10-এর শূন্য হাতে আমার 1, হাতের 1 আর এই যে 1 10, 10-এর শূন্য হাতে আমার 1, এই একটা এই পাশে চলে আসবে। এখানে আছে 2টা, হাতের 1টা, মোট 3টা, 3টা মানে কত 11, 11-এর কত 1, হাতে থাকবে আমার 1, একটা যোগ করার কিছু নেই, একই বসে যাবে। আবার কত 10-এর শূন্য হাতে আমার 1, 10-এর শূন্য হাতে আমার 1, 3 1 মানে 11-এর 1 হাতে আমার 1, 1 1 কত 10-এর শূন্য হাতে আমার 1, এই 1 বসবে, এই 1 বসবে, বাম পাশে শূন্য দিলেও হয় না দিলে হয়। তার মানে আমরা একটা কথা বুঝলাম, যে কোনো সংখ্যারই যোগ যোগ চাক না কেন, যদি অবশ্যই যদি অক্টেলের যোগ চায়, দুইটাই আমাদের অক্টেল সংখ্যা থাকতে হবে। যদি হেক্সা যোগ চায়, দুইটাই হেক্সা থাকতে হবে। যদি না থাকে অবশ্যই এখন আমরা যদি আরেকটা সংখ্যা লেখার চেষ্টা করি, দেখি আমরা বুঝি কিনা। এটা ভাই ভিতর আছে না বাহির আছে? অবশ্যই বাহিরে। আমি একটা কথা বলছিলাম, শুধু দশমিকটা কিসে থাকবে? বাহিরে থাকবে, আর বাকি সবগুলো ভিতরে থাকবে। অবশ্যই এটা বাহিরে। এটা আছে কিসে ভাই? এটা আছে আপনার মনে করেন যে হেক্সাডেসিমাল। এখন আপনাকে যদি বলা হতো বাইনারিতে যোগ করো, তাহলে অবশ্যই এটাকে আমরা বাইনারিতে আনবো, এটাকে আমরা বাইনারিতে আনবো। আচ্ছা ভাই, কোন রুলসে পড়ছে এখন ফলো করি। এটা আছে কি বাহির, এটা আছে কি ভিতর, তাহলে বাহির হতে ভিতরে যাওয়ার রুলস। এটা আছে কি ভিতর, এইটাও ভিতর, ভিতর হতে ভিতর যাওয়ার রুলস। দুইটা বাইনারি করে পরে বাইনারি যোগ। এখন আমাকে যদি বলা হতো যে অক্টেলে যোগ করো, তার মানে এটাকে আমরা অক্টেলে কনভার্ট করতাম, এটাকে আমরা অক্টেলে কনভার্ট করতাম, কনভার্ট করার পরে অক্টেলে যোগ করব। এখন আমাদের এই যোগের কাজ শেষ, এখন আসলে বিয়োগ, বাইনারি বিয়োগ, অক্টেলে বিয়োগ, হেক্সার বিয়োগ। এখন কথা হচ্ছে বিয়োগ মূলত আসে না, তা আমরা শিখবো। এখন বাইনারি বিয়োগটা সব থেকে ইম্পর্টেন্ট। একবার যদি মেমোরিতে সেভ হয়, বাকি জীবনও বলবেন না, আপনাদের নাতি পুতি পর্যন্ত পড়াইতে পারবেন, যদি মরার আগ পর্যন্ত। এখন বাইনারি বিয়োগটা হচ্ছে কিভাবে করব, আমি একটা বাইনারি রুলস লিখছি। বাইনারি বিয়োগ, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হলে শূন্যের মান 2 ধরবো, 1 সমান 3 ধরবো। ধরলেই, এখানে একটা গুরুত্ব দিছি দেখেন ভাই, ধরলেই পরের সংখ্যার সাথে 1 যোগ করব। এখন আমরা যদি ধরি যে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 1 1। এখন আমি বলছি নিচের সংখ্যা থেকে যদি কখনো উপরের সংখ্যা ছোট হয়, তাহলে কি 0 সমান 2 ধরবো, 1 সমান 3 ধরবো। আচ্ছা ভাই, নরমাল ভাবে যদি আমরা এরকম বিয়োগ করতাম, দেখেন 99 থেকে আমরা 100 থেকে আমরা 99 বিয়োগ করব। ভাই নরমাল বিয়োগ, একবার বাচ্চাদের মতো যদি বিয়োগ করি, উপরে আছে কত 0, 0 কত ধরতাম 10 ধরতাম, তাহলে 10 থেকে 9 বাদ দিতাম, থাকবে কত 1। এখানে ধরছি মানে এই 0 10 ধরছি বিদায়, হাতে কি থাকবে 1 যোগ করবো, 9 1 কত 10, উপরে 10, 10 10 মিলে গেলে কি 0, হাতে থাকবে 1, হাতে 1 1 এর 1 কত মিলে গেলে 0। অনেকে যদি হাতে না ধরে, তাহলে কত হয়ে যায় 101। তারপরে কি 99 100 থেকে 99 বাদ দিতে 101 থাকে না। তার মানে একটা জিনিস বললাম, নরমাল ভাবে যেমন উপরের সংখ্যা ধরলেই পরের সংখ্যার সাথে যোগ করতেছি, সেম আমরা এটাই যোগ করবো। দেখেন নিচে আছে কত ভাই, নিচে আছে আপনার 1, উপর আছে কত 0। তাহলে আমার রুলসে কি বলছি, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হলে 0 সমান 2। তার মানে এখানে আমরা কত ধরবো 2 2 2। তার মানে 2 থেকে আমরা 1 বিয়োগ করব, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত 1। আমি কি বলছি, ধরলেই, ধরছি, ধরলেই পরের সংখ্যার সাথে 1 যোগ। তাহলে ধরছি মানে এই 0 সমান 2 ধরছি মানে 2 এর সাথে ধরা মানেই পরের সংখ্যা 1 যোগ। তাহলে এখানে যদি আমরা 1 যোগ করি, 1 যোগ করলে 1 আর 1 কত হয় 2, উপরে আবার কিন্তু ছোট হয়ে গেছে, নিচে আছে মূলত 2, উপরে আছে 3। তাহলে 1 থাকলে কত ধরবো 3, তাহলে 3 থেকে কত বাদ দিব, এখানে কিন্তু 1 নাই, এখানে ধরছিলাম মানে 1 যোগ করছে, 1 1 আর 1 কত 2 হয়ে গেছে, তাহলে 3 থেকে 2 বাদ দিব 1। ধরছি মানে কত যোগ 1 যোগ, এখানে কিন্তু 0 নাই, এখানে মনে মনে 1 আছে, তাহলে আবার ছোট হয়ে গেছে, 0 মানে কত 2, 2 থেকে 1 বাদ দেব 1। আবার কি হচ্ছে, আবার এখানে ধরছি মানে 1 যোগ, 1 আর 1 কত 2, উপরে আবার ছোট হয়ে গেছে, 3 থেকে 2 বাদ দিব 1। ধরছি মানে কত যোগ 1 যোগ, তাহলে এখানেও 1, উপরে 1, 1 1 এ মিলে গেলে 0, এখানে কারণে 1 সমান 3 ধরতে হয় নাই, তাই আমরা আর আমাদের হাতেও থাকবে না। আবার কত 2 থেকে 1 চলে গেলে 1, ধরছি মানে 1 যোগ, এখানেও 1, উপরে 1, 1 1 এ মিলে গেলে 0, আর হাতে থাকবে না, 1 1 এ মিলে গেলে 0। এইভাবে আমাদের বাইনারি বিয়োগগুলো শিখতে হবে। অক্টেল বিয়োগের ক্ষেত্রে কি বলছি ভাই, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হলে অক্টেল সংখ্যার বেজ যোগ করব, যোগ করলেই পরের সংখ্যার সাথে 1 যোগ করব। কেমন হতে পারে, ধরেন আমরা এরকম একটা সংখ্যা লিখলাম, এরকম একটা সংখ্যা লেখার পরে
আমরা এখন বিয়োগ করার চেষ্টা করি। ধরেন নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হলে অক্টেল সংখ্যার বেজ যোগ করবো, তাহলে নিচে আছে কত 5, উপর আছে কত 2, তাহলে অবশ্যই ছোট। তাহলে অক্টেল সংখ্যার যোগ এখানে যদি 8 যোগ করতাম তাহলে মনে মনে হতো কত 8 আর 2 কত 10, তাহলে 10 থেকে কত বাদ দিব 5। আমি যখনই ধরবো তার পরের সংখ্যা কি করব, বেজ যোগ করলেই পরের সংখ্যার সাথে 1 যোগ করবো, ধরছি মানে 1 যোগ, তাহলে 7 আর 1 কত 8, আবার ছোট হয়ে গেছে। এই নিচে আছে এখানে বেজ যোগ করছি বিধায় 1 যোগ হয়েছে কত 8, উপরে আবার 8 বেজ যদি যোগ করতাম তাহলে কত 8 আর 5 কত 13, 13 থেকে 8 বাদ দিলে থাকবে কত 13 থেকে 8 বাদ দিলে 13 মাইনাস যদি আমরা 8 দেই তাহলে কত হয় 8 আছে এই 5, এই 5 ধরছি মানে আবার 1 যোগ, এখানে হয়ে গেল কত 3, আবার কিন্তু আমরা যদি 8 যোগ করি কত 10, 10 থেকে যদি আমরা 3 বাদ দেই 7, এখন ধরছি মানে কত যোগ 1 যোগ 6, আবার কিন্তু ছোট হয়ে গেছে, এখানে সাথে 8 যোগ করি তাহলে 8 আর হলো 5 13, 13 থেকে 6 বাদ দিলে থাকবে কত 7, ধরছি মানে 1 যোগ 2 এর কত 3। এই দেখেন এখন কিন্তু ছোট আছে, তাহলে 3 আছে নিচে, উপরে আছে কত 7, নরমাল বিয়োগ হলো তাহলে হচ্ছে কত 4, 2 দিয়ে মিলে গেলে 0, কিসে অক্টেল। তার মানে আমরা সেম হেক্সার বেসটাও আমরা কি করব, নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হলে হেক্সার সংখ্যার বেজ যোগ করব, ধরলেই পরের সংখ্যার সাথে 1 যোগ। এভাবেই আমাদের শিখতে হবে বাইনারি যোগ, অক্টেলের যোগ, হেক্সাডেসিমেলের যোগ, বাইনারি বিয়োগ, অক্টেল বিয়োগ, হেক্সাডেসিমেল বিয়োগ। এখন অনেকের কাছে বাইনারি বিয়োগটা কঠিন হতে পারে, আপনি রুলসটা ফলো করবেন, একা সংখ্যা লেখে লেখে ট্রাই করার চেষ্টা করবেন। আমি সৃজনশীল শেখার যে আমাদের 2 এর পরিপূরক লাগবে, 2 এর পরিপূরকের জন্য আরো 5-6 মিনিট সময়, তাহলে আমাদের আসলে ভিডিওটা বড় হয়ে যায়। আসলে অনেকে কথা বলতে পারে যে ভাইয়া যে আসলে আপনি 10 মিনিট কথা বলে হয়তো বা আপনি বেশি সময় নিচ্ছেন, আমাদের এমনি পড়ালেখা হয় না, আপনি আমাদের সময় অপচয় করে ফেলতেছেন। দেখেন আমি কি শিখালাম, বাইনারি যোগ শিখালাম, বাইনারি বিয়োগ শিখালাম, অক্টেল যোগ শিখালাম, হেক্সার বিয়োগ শিখালাম, টোটালি 6টা টপিক শিখালাম, কিন্তু হয়তো বা কথা বলার পাশাপাশি হয়তো 15-20 মিনিট হয়ে যায়। তাই আমি চাচ্ছি যে 2 এর পরিপূরক আজকে না শিখে সৃজনশীল শেখার আগে ওই দিন অবশ্যই কমপক্ষে আমাদের 30 মিনিটের একটা ভিডিও হবে। আপনারা যদি সৃজনশীল 30 সেকেন্ডের মধ্যে ধরতে চান, 30 সেকেন্ড লাগবে, কমপক্ষে 20টা সৃজনশীল উত্তর দিব। গত 16 সাল থেকে শুরু করে 2023 পর্যন্ত যত সৃজনশীল আসছে তার ভিতর থেকে 15-20টা সৃজনশীল আমরা রিডিং পড়ার মতো পড়ে বুঝবো যে আসলে 2 এর প্রমাণ সৃজনশীলটা আমাদের 30 সেকেন্ডের মধ্যে ধরতে পারি কিনা। সৃজনশীল ধরার আগে অবশ্যই আমি একটা টেকনিক ফলো করবো, টেকনিকটা পিছনের রুলসটা আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। তাই ভিডিওটা বড় না করে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ষষ্ঠ পর্যায়ে অবশ্যই আমরা সৃজনশীল শিখবো।